স্যার কোনো প্রার্থী যদি কোনো বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো বিশেষ বাহিনীর সাথে দুর্ব্যবহার করে বা যেখানে যাওয়ার সুযোগ নেই সেখানে যদি যাওয়ার চেষ্টা করে সেটা কি আচরণ ভঙ্গ হচ্ছে হয় কিনা? মানে আপনার এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন। দুর্ব্যবহার কী ধরনের দুর্ব্যবহার? আইনের সেই দুর্ব্যবহার যদি আইনের কাঠামোতে যদি আচরণ বিধি ভঙ্গ বোঝা যায় তাহলে তারা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো এটা ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস ভিত্তিতে এটা বলতে হবে। একেবারে ইউনিফর্ম একটা কথা কিন্তু বলা যাবে না। আচ্ছা, আমরা যদি সরাসরি বলি ঢাকা 17 আসনে একজন প্রার্থী আমরা দেখলাম সেনাবাহিনীর সাথে একটা দুর্ব্যবহার করেছে এবং যেখানে আর্মস নিয়ে যাওয়ার কথা না সেখানে জোরপূর্বক যেতে চাইছে এবং একটা বাহিনীকে খুব অশালীন ভাষায় আসলে কথাবার্তা বলছে। তো সেই ক্ষেত্রে এটা কি আচরণবিধি ভঙ্গের পর্যায়ে পড়ে কিনা? দেখুন, এই বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন সবই তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার যে কেউ হোক তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন তাহলে তিনি প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। থ্যাংক ইউ। আজকের মিটিংয়ের সর্বশেষ বলেন যে প্রস্তুতি এবং সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জাস্ট আমরা অবহিত হলাম। আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে তো অবশ্যই বলবো। তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেটাই গ্রহণ করবেন।